আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকত। বন্ধুরা আমার, কেমন আছেন সকলে? একটু আলোচনা চলে যাই। বাড়ির কাছে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে, সেটা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখলাম না তারে, আমি একদিনও না খুঁজলাম তারে। বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখলাম না তারে, আমি একদিনও না খুঁজলাম তারে। বন্ধু আমার, অর্থাৎ এখানে অনেক গভীর কবি বা লেখক বা গবেষক তিনি আলোচনা করেছেন যে বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে। আমি একদিনও তার কাছে গেলাম না, তার সোহবতে গেলাম না, তাহার তাহার মহব্বতে গেলাম না। সে কে? ওই ব্যক্তিত্বর ভিতরে কি রয়েছে? আমি তো কেবল অহরহ তাকে নিয়ে সমালোচনা করেছি, নানান ধরনের মন্তব্য করেছি, নামাজও পড়েছি, রোজাও রেখেছি, হজও করেছি, সালাতও করেছি, কিন্তু তাকে নিয়ে আমি সমালোচনা করেছি। আর ওই যে পড়শি, নিজের দিলকে আরশি বানিয়ে আল্লাহ রসুলের সাথে সর্বক্ষণ কানেকশনে মেরাজে সালাতে রত, সে কাহারও সমালোচনা করে নাই, গীবত করে নাই। সর্বসময় মহান মালিকের বন্ধুর মুর্শিদ গুরুর প্রেমে ভজে রয়েছে। ওই মুর্শিদ গুরুর প্রেমে রসে মজে গিয়ে একেবারে নিথর, একেবারে মরা মানুষের মতো, জিন্দা কিন্তু মরা মানুষের মতো রয়েছে। তিনি দুনিয়া চান নাই, দুনিয়া স্বার্থ সিদ্ধি চান নাই, চেয়েছেন শুধু আল্লাহ রসুলের গুণগান করেছেন। তাই আমরা যারা অমানুষ রয়েছি, পাশের কাছে যে মহাজ্ঞানী ব্যক্তিত্ব রয়েছে তাকে একদিনও খোঁজ নেই, তার সংস্পর্শে যায়নি, তার নেসবতে যায়নি, তার আলোচনা শুনিনি, আলোচনা শুনতেও চাই নাই। মানে আমি তাকে ভণ্ড মনে করি, পথভ্রষ্ট মনে করি, সে দোজকি মনে করি। আর তিনি তার দিলকে আরশ বানিয়ে মহান মালিকের সাথে অজস্রবার, লক্ষাধিকবার, কোটিবার সালাতে মেরাজে জিয়ারতে রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই লালন সাজি তার এই কালামে নিয়ে এসেছেন, বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে। বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে। আমি একদিনও না, আমি একদিনও না নিলাম না তার খোঁজ খবর। যাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, ইগনোর থাকবে, অহংকার থাকবে, তারা জ্ঞানীদের স্পর্শ পাবে না, নেসবত পাবে না। জ্ঞানীদের থেকে তারা দূরে থাকবে। এটা এটা মহান মালিকের বিধান। তার তকদির নেই বিদায়, তার তকদিরে গুরু মুর্শিদ নেই। যার তকদিরে রয়েছে হেদায়া, যার তকদির রয়েছে জান্নাত, সে কামেল গুরু, উস্তাদ, পীর মুর্শিদের দেখা সাক্ষাৎ পাবেন এবং আশ্রয় নেবেন, আত্মসমর্পিত হবেন। মকরুম কিন্তু পায়ের নাই। মিস্টার ইবলিশ, মকরুম শয়তান, অনেক ইলমের ভর ছিল, তাকে পজিশন দিয়েছিলেন মহান মালিক। ফেরেশতাদের ফেরেশতাদের লিডার, সর্দার বানিয়েছিলেন, তার কমান্ডে ফেরেশতারা চলতেন। অনেক কিছুই তিনি প্রভাব পড়তেছিল তার, কিন্তু তার বন্ধুকে মানে নাই, তার প্যারা হাবিবকে মানে নাই, তার মনোনীত আদমকে মানে নাই। আদম ব্যক্তিত্ব মহামানব, সকল আদম মানুষের সাথে মহান মালিক কথা বলেন না, দেখা দেন না তার প্রতিনিধি ছাড়া। প্রতিনিধির মাধ্যমে মহান মালিকের পক্ষ থেকে ওহী আসে, এলহাম আসে,
এবং ভালো মন্দর খোঁজ খবর মেসেজ পেয়ে থাকে গল্প বক্সে। তা আমাদের দেহ তথ্যের ভিতরে রয়েছে অনেক বিষয়। আমাদের দেহের ভিতরে ৬টা লতিফা রয়েছে, ৭০,০০০ আমাদের জ্যোতি রয়েছে, ৭০,০০০ পর্দা রয়েছে, সেল রয়েছে। এই ৭০,০০০ সেলকে জাগ্রত করতে হবে মহান মালিকের জিকিরের মাধ্যমে। ৭০,০০০ পর্দা ভেদ করতে হবে জিকিরের মাধ্যমে। তাহলেই দেখতে পাবেন বাড়ির পাশে আরশিনগর। ওই আরশ মানে আপনার দিল। দিল যখন পরিষ্কার হবে তখন আপনি জায়গায় বসেই আপনার এলাকার মানুষ, আপনার অফিসের মানুষ আর আপনার পিছনের মানুষ কে কি বলেছে, কে কি করতে চাচ্ছে সবকিছু আপনার কাছে এসে যাবে বলেন না সুবহানাল্লাহ। এটা মালিকের দয়া দান আতা। এটা মহান মালিক নবী রাসূলদেরকে দান করেছেন। আল্লাহ রসুল যাদেরকে ভালোবাসেন, আউলিয়া কেরাম যাদেরকে ভালোবাসেন তাদেরকেও দান করেন। তারাও পিছনের এবং সামনের কথা অবগত রয়েছেন। তাই বন্ধুরা, বাড়ির কাছে যে বন্ধুটা আছে আল্লাহওয়ালা, ওলিয়াল আল্লাহওয়ালা, আল্লাহর গুণে গুণান্বিত, রাসূলের গুণে গুণান্বিত, মুর্শিদের গুণে রঙিন হয়েছে, তার সাথে একটু সংযোগ লাগান, তার সাথে একটু শেয়ার করুন কথাবার্তা, তার সোহবতে মহব্বতে দান, তার কমান্ডে চলুন। তাহলে দেখবেন যে আপনিও আপনার মধ্যেও আপনার জবান বন্ধ করেন, দেখবেন যে ভিতর থেকে আপনার সাথে কথাবার্তা শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আসতে হবে। এটা সাধনার জগৎ। এই জগৎটা ফুলের বাগিচার জগৎ নয়। ফুলের বাগিচা আছে ঠিক যখন আপনি পরিশ্রম করতে পারবেন, যখন আপনি সফলতা লাভ করতে পারবেন, তখন আপনি একটু আরাম আয়েশেরও সুযোগ রয়েছে। কয়েকটি ভাগে ভাগ রয়েছে। শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। এই কয়েকটি কালের কেউ পায়, কেউ পায় না। এবার কেউ পায় আবার কেউ পায় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা যেই নবীজির উম্মত হয়েছি সেই নবীজির সম্মান, আজমত, ইজ্জত, গুণগান আমরা গাইবো। আউলিয়া কেরামের নকশা কদম আমরা চলবো। কারণ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। নায়েব রসুলদের ছাড়া মহান মালিক আপনাকে আমাকে চিনবে না। অতএব সরাসরি মহান মালিকের কাছে যাওয়া যাবে না। মহান মালিক তার প্যারা হাবিব থেকে, নায়েব থেকে দূরে নয়, তার প্রতিনিধির মাধ্যমে আপনার আমার নাজাত মুক্তির ওই পথ রেখেছেন। আমরা যখন বিপদ আপদে পড়ি তখন আমরা মালিকের কাছে পানা চাই। মালিক তখন কি করে? আমাদের কল বক্সে মেসেজ দিয়ে দেয়, যাও তুমি আমার এক অমুক ফকিরের কাছে যাও। ফকির মানে বাদশাহ, যাকে আমি রত্ন দান করেছি, তার কাছে যাও, সে তোমাকে একটা সমাধা দিয়ে দিবেন এবং আস্তে আস্তে আমাদের সেই বিপদগুলো কেটে যায়। এটা মহান মালিকের দয়া। আমরা ঘুমিয়ে যাই ১১-১২টার মধ্যে, কিন্তু ফকির আল্লাহর প্রিয় বান্দা রাত গভীরে উঠে তাকে ডাকাডাকি করে, তার সাথে মিশে যায়। চিনি আর পানি যেমন মিশে, ঠিক তদ্রূপ মহান মালিক তার এই সৃষ্টি জগতের সাথে, সৃষ্টির সাথে মিশে যান বলেন না সুবহানাল্লাহ। যারা ওই মাক্কামায় গিয়েছেন তারাই কেবল অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন এই আলোচনা এবং সক্ষম হবেন। অনেক কিছু দেখতে পাবেন, অবলোকন অবলোকন করতে পারবেন। ফানায় মুর্শিদ, ফানায় শেখ মানে মুর্শিদ, ফানায় রসুল, ফানায় বাঁকা, ফানায় বক্কাবিল্লাহ ৪টি পর্যায় রয়েছে। তো এলেমের দরজা খুলতে হলে আতায়ে রসুল, অলিয়া উলিয়াদের নেসবত মহব্বতে যেতে হবে। আত্মসমর্পিত আত্মসমর্পণ করতে হবে আপনাকে আমাকে। তারপর আমাদের আমলি ক্লাসের মাধ্যমে মহান মালিক কবুল করবেন। তারপর হাবিবের উসিলায়, অলি আবদালদের উসিলায় আমরা সূরা ফাতিহা পড়ি। তাশাহুদের মধ্যেও সলফে সালেহিনদের কথা রয়েছে। মেরাজের এটা আল্লাহ পাক
আল্লাহ পাকের কাছ থেকে মহান মালিক চেয়ে নিয়ে এসেছেন যে আমাকে সালাম দিবে, কিন্তু আমি যাদেরকে নায়েব নিযুক্ত করব তারাও যেন সাধারণ উম্মতগণ তাদেরকেও যেন আমার সাথে সাথে তাদেরকেও যেন স্মরণ করে এবং সম্মান করে, ইজ্জত করে। এজন্য সলফে সালেহিনদেরকে, বুজুর্গদেরকে আমরা তাশাহুদের মধ্যে সালাম দিয়ে থাকি, বলে না সুবহানাল্লাহ। এবং কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াতে কারিমের মধ্যেও রয়েছে অলিয়া আউলিয়াদের কথা, মাহবুব বান্দাবান্দির কথা। অস্বীকার করার মতো কেউ নেই, অস্বীকার করার মতো কোনো মায়ের পুত পৃথিবীর বুকে নেই। চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, কেউ যদি এটা অস্বীকার করতে পারে, আল্লাহর কালামে অলি আল্লাহদের কথা নেই, মুর্শিদের কথা নেই। তারপর নবী রসুলদের আলোচনা রয়েছে, 26 জন নবী রসুল আম্বিয়া আলাইহিমুসসালামের আলোচনা রয়েছে, কাফিরদের আলোচনা রয়েছে, মুমিনদের আলোচনা রয়েছে, মোনাফেকের আলোচনা রয়েছে, কুকুরের আলোচনা রয়েছে, আবু জাহেলের আলোচনা রয়েছে। তারপর আবু লাহাবের আলোচনা রয়েছে, মোনাফেক শয়তান যারা রয়েছে তাদের আলোচনা টাচ আল্লাহ পাকের কালামে রয়েছে। অতএব আপনি কোনটা বাদ দিয়ে কোনটা শুরু করবেন? এজন্য আমরা ভালো ভালো কালাম নিয়ে আমরা সালাত আদায় করব। ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা দিয়ে আমরা সালাত আদায় করব, যাতে আমাদের ওই সালাতটা মেরাজে পরিণত হয়। ধ্যানে কালে হুজরি কালবে মান মালিককে হাজির নাজির রেখে তার কুদরতি কদমে আপনাকে সুজদা করতে হবে। তারপর আমার সালাত মেরাজ হবে। আমার যারা বন্ধুজনরা আছে, যারা সুফিবাদের মধ্যে রয়েছেন, তাদের প্রতি আমার সেলুট, সম্মান, ভালোবাসা, মহব্বত। আর অন্যরা যারা রয়েছেন, যারা নামাজ কালাম রোজা, হজ, জাকাত, 5টা ইসলামের ভিত্তি, এই 5টা ভিত্তির মধ্যে সালাত 5টার সময় আমরা আদায় করি। তারপর অন্যান্য নফল ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি। আমার বন্ধুদের কাছে, অন্য বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, অন্য ঘরানার বন্ধুদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, এত বছর সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, মেরাজ হয়েছে কিনা? আমার এই কমেন্টে আপনারা লিখে যাবেন। যদি সত্যভাবে সত্যিকারের মানুষ হন এবং আপনি মিথ্যা না বলেন, সত্য কথাটা লিখে যাবেন যে আপনার সালাতের মাধ্যমে মেরাজ হয়েছে কিনা। আর যদি আপনার সালাতের মাধ্যমে মেরাজ না হয়ে থাকে, তাহলে আপনার নামাজ হবে কি, কবুল হয়েছে কি, সেটা আপনার উপর প্রশ্ন রেখে গেলাম। আর মহান মালিক জানে আপনার এই নামাজ, এই দোয়া কবুল হয়েছে কিনা। হাদিস শরীফে রয়েছে যে দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঘুরপাক খায়। তো সকল বন্ধুরা ভালো থাকবেন। কমেন্টে আপনারা বিভিন্ন বিষয় লিখতে পারেন, সেই কমেন্ট ধরে আমরা আলোচনা করতে পারি, আপনাদের মাঝে কিছুটা খ্যাদমতগার হিসেবে খ্যাদমত করে যেতে পারি। সেইভাবে আপনারা কমেন্ট করে যাবেন। আমরা ইনশাল্লাহ কমেন্টের উত্তর ধরে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো যদি মনে হয় লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।